নতুন বাংলাদেশের ইশতেহার, জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইশতেহার ঘোষণা উপলক্ষে সারা দেশ থেকে এদিন আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি নেতাকর্মীদের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা যায় দলটির নেতাকর্মীদের। ৬টি প্রজেক্টরের মাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি দেখানো হচ্ছে। সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। যেগুলো অনেক বছর ধরে মরচে পড়ে পুরনো হয়ে গেছে এবং যে নিয়মের কারণে বারবার ফ্যাসিস্ট সরকার আমাদের দেশে গঠিত হচ্ছে, সেই নিয়ম কানুনগুলোর একটা সংস্কার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, এনসিপির সমাবেশের সর্বশেষ কি অবস্থা দেখছেন এখন জানাবেন? আসলে এনসিপির যে আজকের সমাবেশ, সেখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের যারা নেতাকর্মী রয়েছে, সমর্থক রয়েছে, তার ইতিমধ্যে এই শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হতে শুরু করেছেন এবং কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা সার্জিস তিনি এসেছেন, যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এখানে উপস্থিত হবেন এবং এখানে যারা এসেছেন তারা বলছে যে নতুন একটি বাংলাদেশ তারা দেখতে চান। আমরা যতটুকু জানতে পেরেছি, নতুন যে ইশতেহার সেখানে কিন্তু নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিকের একটি কথা বলা হচ্ছে। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের কথাও এখানে উঠে আসবে। পাশাপাশি গণতন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের কথা তারা বলছেন। সেবামুখী প্রশাসন এবং দুর্নীতি দমনের কথা তারা বলেছেন। এছাড়াও ইনসাফ ভিত্তিক অর্থনীতি, নারীর নিরাপত্তা, অধিকার ক্ষমতায়ন, ধর্ম সম্প্রদায়, জাতি সত্তার মর্যাদা, প্রবাসীদের মর্যাদা অধিকার, পররাষ্ট্রনীতি, জাতীয় প্রতিরক্ষা কৌশল সহ কয়েকটি দাবির কথা তারা ইশতেহারে কিন্তু তুলে ধরবেন। এবং এখন যে পর্যায়ে চলছে, আসলে কিছুক্ষণের মধ্যে তো কেন্দ্রীয় নেতারা উঠবেন। বিশেষ করে নাহিদ ইসলাম কিন্তু এই ইশতেহার ঘোষণা করবে আমরা যতটুকু জেনেছি। পুরো যে শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কয়েকটি স্তরে নিরাপত্তা তারা দিয়েছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি। এই বিষয়ে কিন্তু ডিএমপির যে কমিশনার তিনিও সকালে কথা বলেছেন। বিভিন্ন সময় গুজব ছড়ানো হচ্ছিল যে রাজধানী জুড়ে কয়েকটি সমাবেশ রয়েছে, সেই সমাবেশ ঘিরে, তবে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এমনটি তারা জানিয়েছে। সব মিলিয়ে বলা চলে যে সমাবেশ শুরু হয়েছে এবং কিছুক্ষণ পরে হয়তো ইশতেহার ঘোষণা করা হবে, তখন আমরা দর্শকদেরকে সেটিও জানিয়ে দেব। তো এই ছিল আমার কাছে জাতীয় এনসিপির সমাবেশ থেকে সর্বশেষ। ফারিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ।